बन्नो रे बन्नो मेरी चली ससुराल वे आँखियों में पानी दे गई। আর তো নফারিয়ায় जीना किसके लिए जिसके लिए আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। প্রথমে আমার যে গানটা শুনেছেন, প্লিজ আমার গান শুনে কেউ বেহুশ টেহুশ হয়ে পড়ে যায়েন না। কারণ 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 আজকের ভিডিওটা অনেক অনেক মজাদার হতে যাচ্ছে অ্যান্ড শিক্ষণীয়ও হতে যাচ্ছে। এখন মজাদার কেন আর শিক্ষণীয় কেন সেটা আমি এখনই আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। মজাদার কারণ এখানে অনেক অনেক ফান হবে, আর শিক্ষণীয় কিভাবে একদিনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হয় আজকের ভিডিওতে সেটাই শিখাই দিব আমি আপনাদেরকে। তো কিভাবে একদিনে বিয়ে করতে পারবেন দেখতে চোখ রাখুন আমার এই ভিডিওতে। আজকে সকালে আমরা গিয়ে ব্রাইডের জন্য শাড়ি নিয়ে আসি, তাড়াহুড়া করে, প্ল্যান ছাড়াই বিয়ে, আজকে বিয়ে হবে। আমাদের ভাইয়া অবশ্যই বিয়ের প্রোগ্রাম করছে, বাট ওই বিয়েতে আমরা অ্যাটেন্ড করতে পারি নাই বলে আমাদের চোখের সামনে আরেকবার বিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে বিয়ে দিচ্ছি। তো সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি এনেছি বউয়ের জন্য, সেটা আমি ভিডিওতে মাত্রই দেখিয়েছি। আর খুব সুন্দর টাফার্স থেকে জুতা নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে রাজস্থান থেকে ভাইয়ার জন্য পাঞ্জাবি এনেছি। আন্টি বলছে এটা আমার ছেলেকে খুব সুন্দর লাগবে। আন্টি অনেক এক্সাইটেড, মাশাল্লাহ। আর এখানে আপু জুয়েলারির ভান্ডার নিয়ে বসছে, ব্রাইডকে কোন জুয়েলারিটা বেশি মানাবে সেটাই আপু খোঁজ চালাচ্ছে। আর আমার তো কোনো কাজ নাই, আমি ঘুরে ফিরে শুধু ভিডিও করছি, এটাই আমার প্রধান কাজ। কারণ এত বড় ঘটনা হয়ে যাচ্ছে, আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো ব্রাইডকে রেডি করিয়ে আমরা চলে গেলাম রয়্যাল ডাইনে রেস্টুরেন্টে। আজকের বিয়েটা হবে রেস্টুরেন্টে, অ্যান্ড আপনারা শুনলে অবাক হবেন, এই বিয়েতে আমরা হাতে গোনা 10 জন মানুষ, মানে 8-10 জন তো ছিলাম, এর থেকে বেশি হব না। তো এই তো আমরা, বিশ্বাস করেন আমাদের রেডি হইতে মাত্র লাস্ট 5 মিনিটে আমরা 2 জন রেডি হয়েছি। মানে আমার তো একটু সময় লাগছে, আচ্ছা ঠিক আছে, বাট তানহা আপু একদম বরাবর 5 মিনিট, তাও কত প্রিটি লাগছে না আপুকে, মাশাল্লাহ। তো এখানে আপু অনেক এনজয় করতেছে ওনার ভাইয়ের বিয়ে। এখানে আমরা আবার ভাইয়ার নতুন করে বিয়ে দিচ্ছি, মানে আমাদের চোখের সামনে আর কি, যেহেতু আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো এই তো আবিহা বুড়ি, আবিহা অনেক নাচানাচি করছে, কিন্তু গান ছাড়ছে, অনেক নাচানাচি করছে, এখন নাচানাচি করে আমাদের থেকে আদর নিচ্ছে। আর এই তো, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি মুহিনকে বলছিলাম যে আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দেয়। আর দেখেন ওর ভিডিওর নমুনা, ওকে বলছি সুন্দর করে ভিডিও করে দিতে, আরও আমাকে বলেও নাই যে ও ভিডিও করতেছে। ও আমাকে বলতে পারতো আপনার ভিডিও করতেছি, আপনি একটু সুন্দর করে পোস্ট দেন, কিন্তু নাও বলবে না। শত্রুতা নিভাচ্ছে আমার সাথে, কোন জন্মে এটা আল্লাহ জানে আর ও জানে। তো এখানে আমি আমার সুন্দর একটা ছোট্ট ক্লিপ নিছি, কারণ আমার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি কাউকে পাচ্ছিলাম না। আমি সবার ক্লিপ নিচ্ছি, আমার ক্লিপ নেওয়ার জন্য কেউ নাই, সো স্যাড। তো এখানে হচ্ছে যে আমাদের আজকের জামাই আর আজকের বউ খুব সুন্দর করে ফটো সেশন করছে। মানে আমরা এইসব একটা দিনে অ্যারেঞ্জমেন্ট করছি, আপনারা বুঝতেছেন। মানুষ বলে না 1 সপ্তাহ মানে বিয়ের প্ল্যান করে, তারপরে 1 সপ্তাহ পর বলে তেমন কিছু করতে পারিনি আসলে প্ল্যানিং ছাড়া। আর আমরা একটা দিনের মধ্যে সব কিছু করে ফেলছি। আমরা বলতে শুধু আপুই করছে, মানে আপুই একদিনে সব কিছু করে ফেলছে। ব্রাইডের জন্য শপিং করে ফেলছে, ব্রাইডকে বউ সাজায় ফেলছে, তারপর রেস্টুরেন্ট বুক করে ফেলছে, আমাদেরকেও সবাইকে নিয়ে আনছে, অ্যান্ড আমরা এখন সবাই বিয়ে অ্যাটেন্ড করতেছি। সবাই বলতে আমরা 10 জন হাতে গোনা, তাও খুব খুব সুন্দর হয়েছে। প্ল্যানিং করেও তো ভাই এত সুন্দর বিয়ে হয় না, প্ল্যানিং ছাড়াই এত সুন্দর হয়েছে, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছে। মানে আমরা দোকানে গেলে বলি না, মানে মার্কেটে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখান, তো এটাই হচ্ছে সেই সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন ব্রাইড অ্যান্ড গ্রুমের ফটো সেশন শেষ, এখন হচ্ছে আপু ছবি তুলছে। আপু তো বিভিন্ন পোজে ছবি তুলছে, আমিও আপুর সাথে অনেক ছবি তুলছি, অ্যান্ড ছবিগুলা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো লাস্টে, কারণ ছবিগুলোতে অনেক অনেক মানে মজার বিষয় আছে। আর এই তো আমাদের খাবার শুরু হয়ে গেছে, আর কতক্ষণ ছবি তুলবো, সবাই ছবি তুলতে তুলতে হয়রান। এখন আমরা খাওয়ারতে চলে আসছি।
খাবার ছিল বিফ বিরিয়ানি অ্যান্ড চিকেন কারি ছিল আর সালাদ ছিল। থাক, আর কত মানুষের বিয়ে দেখবো, আহারে। নিজের বিয়ে না হয় খাইতে পারতেছি না, তাই বলে কি মানুষের বিয়ে খাবো না? এই জন্য কবজি ডুবাই খাচ্ছি। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা ঘরে চলে আসলাম, অ্যান্ড ঘরে এসে তো আমি সারপ্রাইজড। ওয়াও, রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে না? আর আমি বেকুবে ভাবছি যে রুম সাজায় হয়তো ফ্যামিলি মেম্বাররা এরকম। আন্টি বলতেছে না, যে দোকান থেকে ফুল নেওয়া হয় সেই ফুলওয়ালারা নাকি সুন্দর করে এরকম সাজায় দেয়। সো লেটস গো, জেনে নিই এত সুন্দর রুম দেখে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভাবির কি মতামত আর কি রিয়েকশন। দেখি বউ, এদিকে একটু তাকান। আমি অনেক খুশি, আমি অনেক খুশি, বললাম খুশি? আমি অনেক খুশি। ওরে বাবা রে। তো দেখলেই তো আমাদের ভাবি অনেক খুশি। মাশাল্লাহ, সবাই ভাবির জন্য দোয়া করবেন যাতে ভাবি সবসময় এরকম হাসি খুশি থাকতে পারে। আর এই তো এখন হচ্ছে মালা বরণ পর্ব শুরু। ভাবি ভাইয়াকে মালা পরাচ্ছে, আর এখন হচ্ছে যে ভাইয়ার পালা। এখন ভাইয়া ভাবিকে মালা পরাবে, বাট ভাবি এত সহজে মালা পরবে না। এটা কিন্তু, এই পার্টটা কিন্তু অনেক মজার ছিল। আমি রিয়েল ভয়েসটা দেই নাই, কারণ আমরা এত ফানি ফানি কথা বলতেছিলাম, তা আসলে দেওয়ার মতো না। তো এই তো মালা পরা শেষ, অ্যান্ড দে আর সো হ্যাপি। আর এই তো ফটো সেশনের ছবিগুলা আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুমের ছবি। খুব সুন্দর লাগছে না তাদের দুজনকে একসাথে? মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন যাতে সারাটা জীবন তারা এভাবে সুখে শান্তিতে থাকতে পারে। আর এই তো আমাদের সুন্দরী ভাবি, খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এখন সেই স্পেশাল ছবিগুলো আপনাদের সাথে হাজির করলাম। এই তো তানহাপু আর আমার স্পেশাল ছবি। দেখলেন তো কিভাবে আমরা হা হা করে হাসতেছি। মানে এখানে ছবি তুলবো, ভাই তোরা দুইটা শান্তিতে দাঁড়া না। না, আমরা দুজন শান্তিতে দাঁড়াচ্ছি না, ওখানেও হা হা হি হি লাগাই দিছি। মানে আমাদের ছবিগুলা কিরকম আসছে দেখেন না আপনারা? আমরা অনেক হাসছি আমাদের ছবিগুলো দেখে। ছবি তোলার টাইমে তো হাসি, ছবি দেখার পর আরো হাসছি। আন্টির সাথেও সেম অবস্থা। মানে আমি একদণ্ড আমার পাশের মানুষগুলাকে শান্তি দেই না, ওদের সাথে দাঁড়াইলে হা হা হি হি লাগাই দিই। আন্টিও বেচারি ভালো করে ছবি তুলতে পারলো না, সবাইকে হাসাই। দেখেন আমি কি সিরিয়াস ছবি তুলতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।